বন্ধুরা, তোমরা তো অনেক রকমের আইসক্রিম খেয়ে দেখেছো। এই কাঁঠালের আইসক্রিমটা একবার বানিয়ে খেয়ে দেখো। ছোট থেকে বড়দের কিন্তু অনেক অনেক পছন্দের একটা আইসক্রিম। না বানিয়ে খেলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আমি মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের দেখাবো ঘরেতে কাঁঠাল আনলে সেই কাঁঠাল যদি একটু বেশি হয়ে যায় তা কিভাবে বাচ্চা থেকে বড়দের জন্য আইসক্রিম বানাবে। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের কাঁঠালের আইসক্রিম বানিয়ে দেখাবো। এইটা কিন্তু অনেকেরই পছন্দ হয়, আবার অনেকেরই পছন্দ হয় না, যেহেতু গন্ধ লাগে কাঁঠালের। তো আমি যেভাবে বানাবো ছোট থেকে বড়দের অনেক পছন্দের আইসক্রিম। তো চলো দেখে নাও যে আমি কি করে এই কাঁঠালের আইসক্রিমটা বানাচ্ছি। আমি কাঁঠালের বীজটা বার করে নিলাম, নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কাঁঠালের তো চলো আমি এর মধ্যে কি কি দিচ্ছি দেখে নাও। 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এটা জাল দিয়ে ঠান্ডা করা দুধ। এটা কিন্তু ফ্রিজে ছিল না, নর্মাল টেম্পারেচারে দুধটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে 1/2 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা কম বেশি করে নিও, যেহেতু কাঁঠাল মিষ্টি, আর কাঁঠালের মিষ্টি কোয়ান্টিটিটা কম থাকলে একটু বেশি চিনি দিয়ে দেবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মিল্ক পাউডার, যেটা পাউডার দুধের পাউডার পাওয়া যায়, সেটা 1.5 চামচ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ। তোমরা যদি যারা গন্ধ লাগে এলাচের কাঁঠালের, তাহলে কিন্তু তোমরা এই এলাচ দিয়ে দেবে। আর যারা পছন্দ করো কাঁঠালের গন্ধটা, তারা কিন্তু এই এলাচটা দিতেও না পারো, অপশনাল। তো আমাদের যেহেতু গন্ধ লাগে সেই কারণে আমরা একটা এলাচ দিয়ে দিচ্ছি। তোমরা দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের মনের মতো করে তোমরা বানাবে। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি ঠিক এই কোয়ান্টিটিতেই কিন্তু তোমাদের বানাতে হবে। চলো তাহলে আমি এটাকে মিক্সার মেশিনে খুব সুন্দর করে কিন্তু মিশতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো কিছু মোটা দানা না থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে প্লিজ পাশে থেকো, একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। তো আমি নিয়ে চলে এসেছি পিষে, আর সুন্দরভাবে পিষেও নিয়েছি। এবার দেখো আমার কাছে কিন্তু এরকম ছোট ছোট কাপ আর এরকম দুটো মোল্ড আছে। তোমাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড থাকে তাতেও তোমরা এটা জমাতে পারো। ঠিক দেখতে পাচ্ছ কীরকম পাতলা এবং কীরকম মোটা আছে, ঠিক এরকমই কিন্তু করতে হবে। বেশি গাঢ়ও করলে হবে না, আবার কি বেশি পাতলাও করলে হবে না। ঠিক এইভাবেই আমি পরপর সব কাপে ভরে নিয়েছি। আর কটাতে এসে তোমরা দেখে নাও, 6টা ছোটো কাপে আর 2টো মোল্ড এর চলে এসে। 1 কাপ কোয়ান্টিটিতে নিলে কিন্তু এটা হবে। তোমাদের বাড়িতে যদি কম বেশি লোক থাকে তোমরা কোয়ান্টিটিতে কম বেশি করে নিতে পারো। ঠিক চাকুটা গরম করে আমি হালকা পেপারটা আমি ফাটিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে ফয়েল পেপার নেই সেই কারণে। ফয়েল পেপার থাকলে তোমরাও কিন্তু ফয়েল পেপারে আটকে দিয়ে, আর প্লাস্টিক দিতে হবে না, এরকম ছিদ্র করে তোমরা এরকম আইসক্রিমের কাঠি ভরে দেবে। আর ভরে দেওয়ার পরে ফ্রিজে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা। ডিপ ফ্রিজে রাখতে হবে ফুল টেম্পারেচারে। রাখার পরে দেখো তোমরা এরকম হাত দিয়েও একটু ডোলে তোমরা এইভাবে টেনে বার করতেও পারবে। আবার যদি তোমরা এরকমভাবে না পারো, তাহলেও কিন্তু একটা অপশান আছে, সেটা হচ্ছে সবথেকে বেস্ট অপশান। তাহলেও আমি এভাবে চেষ্টা করছিলাম যে এইভাবে বেরোয় কিনা, কিন্তু এটা একটু জোর লাগিয়ে বার করতে হবে। কিন্তু আমি তারপরে যেটা দেখলাম, এই চাকু দিয়ে যদি কাটা যায় তাহলে কিন্তু অনেকটাই বেটারভাবে আইসক্রিমটা বেরিয়ে যায় খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা আইসক্রিম বানাও ঘরেতে, তাহলে কিন্তু বাইরের যে আইসক্রিম কি দিয়ে কিসে বানায় সেটাও কিন্তু আমরা জানি না। কখনো ওর ভিতর দিকে পোকা বেরোচ্ছে, কখনো ওর দিকে মশা বেরোচ্ছে। তো আমরা যদি ঘরেতে ফ্রেশ এরকম কাঁঠাল কোনো রকমের কোনো জিনিস দিয়ে যদি এরকমভাবে সুন্দরভাবে আইসক্রিম বানাই, তাহলে কিন্তু আমাদের কোনো রকমের পয়জন আমরা বাইরে থেকে খাবো না। আর বাচ্চাদের বিশেষ করে ঘরেতে যতটা ফ্রেশ বানিয়ে দেওয়া যায় ততটাই কিন্তু বেটার। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাচ্চার, আমি বাড়িতে কিংবা বড়োদেরও যখন মনে চাই আইসক্রিম খাওয়ার কথা, তখন আমি 6 থেকে 7 ঘন্টা আগেই কিন্তু যে কোনো জিনিস দিয়ে আমি আইসক্রিম বানিয়েই দিই ফ্রিজে। যেহেতু আমার ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিই। যাদের নেই তাদের তো অনেক কষ্ট হয়। তো যাই হোক, এইভাবে যদি তোমরা বানাও, ছোটো থেকে বড়োদের অনেক টেস্টিফুল। আর তোমরা একবার পারলে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর ইয়ামি খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে পাশে থেকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।